সকালে উঠে খুব তাড়াতাড়ির মধ্যে পুজোর কাজ করে নিয়েছি। মানে যখন আমি স্নান করে রেডি হয়েছিলাম পুজোর যোগাড়যন্ত্র করবো বলেই আলপনা টালপনা দেবো, তখন কিন্তু পুজো করতে চলে এসেছিলো। তাই খুব তাড়াতাড়ির মধ্যে এই যে দেখো কিছু ফল কাটা হয়েছে, আর কিছু ফল এখনও কাটা হয়নি, ওগুলো প্রসাদ নিতে আসবে তখন কেটে দেওয়া হবে, এই জন্য আর কি। আর আলপনা তো আমি একে দিতেই পারি না, তার মধ্যে যদি এত তাড়াতাড়ির মধ্যে হয় তাহলে তো আরোই ভালো হয় না। তাই যেরকম পেরেছি তারই মধ্যে পুজোটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর যেহেতু আজকে পুরোহিত মশাইয়ের অনেক পুজো থাকে, তাই সেই জন্য সবার প্রথমে আমাদের বাড়িতে এসেছিলো আর কি পুজোটা করে দিতে। তাই আর কি কোনো রকমে অন্য কোনো কাজ না করে পুজোর কাজটাই আগে রেডি করে নিয়েছি। এই যে দেখো চান করার পরে না গামছাটাও আর কি, গামছা নাইটি যেসব ছিল ভিজে সেগুলোও মেলা হয়নি, তবে ঘরটা ঝাঁট দেওয়া মোছা এগুলো কিন্তু হয়ে গেছে। তো চলো। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে। এই যে দেখো ঘড়িতে এখন 7:30টার মতো বাজছে। তো এর মধ্যে স্নান আর পুজো তো দেখতেই পারলে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পুজো করানো হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানাটা কেবল এখনও তোলা হয়নি, এই যে বিছানাটা এখন পড়ে আছে, এটা এখন পরিষ্কার করে নেব। আর শাড়িটা চেঞ্জ করে এখন একটা নাইটি পরে নেব, আর কিছু না। তো ছেলেকে মা ওইদিকে খাওয়াচ্ছে, আর এখন তো জলখাবার হয়নি, করবে কিছুক্ষণ পরে। আর সকালে রান্নাটা করব, কিন্তু এখন এই যে কাজগুলো টুকিটাকি আছে সেগুলো করে নিই। আর বাসনটা না আজকে মাসিও অনেক দেরিতে এসছে, তাই বাসনটাও এখনও ধোয়া হয়নি। মাসি ওদিকে বাসনটা ধুয়ে নেই। আর যে ছোটো ছোটো জামা কাপড় যেগুলো জল কাচা করলেই হবে, সেগুলো আমি ভাবছি আজকে জল কাচা করে নেব। আর যেগুলো কালকে কেচেছিলাম, কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখনও না রোদে আছে, মানে কালকে কিন্তু সম্পূর্ণ শুকোয়নি। তো সেগুলো এখন শুকোতে দিয়ে দিয়েছি আবার বাইরে। তো সেগুলো শুকিয়ে গেলে আরও যেই ছোটো ছোটো জামা কাপড়গুলো আছে সেগুলো আজকে জল কাচা করে দেবো, কারণ আজকে সার্ফ দিতে হয় না বললো। তো সেই জন্য আজকে সার্ফ দিয়ে কাছাকাছি করবো না, এমনি কাছাকাছি করব। তো তার আগে বিছানাটা তুলে নেব। তো চলো আগে বিছানাটা তুলে নিই। তো আমি যদি সকালে দেখতাম যে ছেলে আর ওর বাবা দুজনেই যদি উঠে যেত, তাহলে সকালে কিন্তু বিছানাটা তুলে নেওয়া হতো। কিন্তু ওরা তো উঠতে দেরি করেছে। আর এদিকে ভট্টাচার্য আগের দিন বলেই গেছিলো যে উনি খুব তাড়াতাড়ির মধ্যে আসবেন, কারণ ওনার অনেক পুজো আছে। তো সেই জন্য আর ওদেরকে তোলাতুলি ঝামেলা না করে আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ও গামছা মাথাতে বাঁধাই আছে। আর আগে এই যে এইগুলো বলতে বিছানাটা তো কেবল ঝাড়বো, আর এই যা যা বিছানার মধ্যে আছে সেগুলো অল্প ভাঁজ করে নেব। আর আজকে অনেক কাছাকাছি ছিল, কিন্তু আমরা পুজোতে যেহেতু কোনো কাছাকাছি করি না, যে কোনো পুজোই আর কি, বাড়িতে যখনই কোনো পুজো দিই তো তখন কিন্তু সেদিন আমরা সার্ফ কাছাকাছি করি না। তো সেই জন্য আজকেও করব না। ছেলে 2-4টে জামা আছে যেগুলো মানে এমনি জল কাচা করে দিলে হবে, সেগুলো করে নেব। তো তার আগে যে বিছানাটা তো ঝেড়ে যায়। আর এখন সকালে জলখাবার খাবো, তারপরে রান্না চাপাবো। এখন জলখাবার যেহেতু হয়নি, জলখাবারটাও হোক, কারণ দুটো ওই একটাই তো গ্যাস, কারেন্টে তো প্রথমে এমনি কড়াইয়ের জিনিসগুলো তো হয় না, কষাকষিগুলো গ্যাসেই করতে হয়। তো সেই জন্য এখন দেখছি যে ও যেটা করছে করে নে, বর্ষা আর কি জলখাবারটা বানায়, তো ওটা করে নে, তার মধ্যে আমি এই দিকটা করে নিই। আর এখন খুব বেশি বাজেও নি, 8টাও বাজেনি এখন। তো এখন থেকে রান্নার কোনো চাপ নেই। তো এখন এই যে আস্তে আস্তে এই টুকিটাকি কাজগুলো করি, তারপরে তখন অন্য কাজে হাত দেওয়া যাবে আর কি। তো চলো বিছানাটা ঝেড়ে নিয়ে আজকে চাদরটা না তুলবো না, কারণ খুব একটা ধুলোবালি নেই। আর চাদরটা তুলে ঝাড়লে না আবার ঝাঁট দিতে হবে, এমনও আর একবার ঝাঁট দিতে হবে, সেটা এখন আর দেবো না, খাওয়ার আগে তখন দিয়ে দেবো। রান্নাবান্নার পরে বারান্দা টারান্দা সবগুলো আর একবার ঝাড় দিয়ে দেবো। তো এখন জাস্ট এমনি বিছানাটা ঝেড়ে বলতে এমনি পাতায় থাকবে চাদরটা, এমনি উপরে উপরে ঝেড়ে দিচ্ছি বালিগুলো যা আছে হালকা ফুলকা। তো দেখো বিছানা ঝাড়া আমার হয়ে গেছে। আর এখন এই ঘর ঝাড়ার পরে যেখানেই এত কাজ কি বলবো, একটা গোছাচ্ছি আর একটা, আর যেটা গোছাচ্ছি সেটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো বাড়িতে ছোট ছেলে আছে, ও যেটাই লাগাতে পায়, বা ও শোয়ার সময় ও চাদর পাততে যাচ্ছে, আলনা থেকে একটা পাততে যাচ্ছে, 2-3টে পড়ে যাচ্ছে, তো সেগুলো আবার ডাক করে ও কিন্তু তুলে দিচ্ছে। তো যাই হোক, তুলে দিলেও কিন্তু সে অগোছালো হয়ে যাচ্ছে।
তো সেই জন্য আর কি বেশি খাটালি হচ্ছে, মানে একটা কাজ সেরে আর একটা কাজ হয়ে যাচ্ছে। তো এই যে মোটামুটি কাজ এখন হয়ে গেছে। মানে জলখাবারে আজকে বানিয়েছে লুচি আর কুমড়োর তরকারি। তো ছেলেকে ছোটো থালাটাতেই দিয়েছিলাম, ওর থালাতে, কিন্তু ও না খায়নি, যে দেখো অর্ধেক অর্ধেক করে খেয়েছে। তাই আমি আর অন্য একটা থালা একটু না করে এটাতেই নিয়ে নিয়েছি। তো আমি আগে জলখাবারটা খেয়ে নিই। আর এই যে দেখো ওকে খেতে দিলাম না খেয়ে, মানে ও লুচি খুব একটা পছন্দ করে না, তারপরে আবার নিজে নিজে খেতে দিলে তো আরোই পছন্দ করে না, তাই ও খায়নি। তো আমি আর জোর করলাম না, কারণ লুচি যদি না খাই তো না খাবে, অন্য কিছু হলে জোর করে খাওয়ানো হতো, আর জোর করে না খাওয়ানোই ভালো বাচ্চাদের। তো এই যে খাওয়ার পরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ভাতটা খুব গরম ছিল, আমি ওই গরমেই হাত দিয়ে ফেলেছি আর কি। তো এই যে ভাতটা একবার ফুটিয়ে রেখেছি, ওদিকে ডাল বসিয়েছি। আর একটু যেন মানে চা করেছিলাম মাসির জন্য, একটু বেড়ে গেছে, তো এটা থাক, যদি আবার কেউ খায় তো খাবে। আর এদিকে বাকি রান্নাগুলো করে নিই। আজকে নিরামিষ রান্না হবে, পটল ভাজা হবে, বেগুন আলু দিয়ে একটা তরকারি, আর অরহর কলাইয়ের ডাল। আর খাবার সময় আমরা আচার নিয়ে নেব, আর ভাতে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলুটা মেখে নেব। আর আমরা নিরামিষ খেলেও ছেলে তো জানি খাবে না, ছেলে তো নিরামিষ ভাত খেতে একদম পছন্দ করে না, মানে অন্য কিছু না হলেও হবে, কিন্তু একটা ডিমও ওর চাই। মাছ না হলেও মাছ না হয় ডিম, এই দুটোর মধ্যে কিন্তু একটা চাই। মাংস খুব একটা পছন্দ করে না, তবে খায় না যে তা নয়, অল্প অল্প খায়ও, সব কিছুই অল্প অল্প খাওয়ানো শিখিয়েছি। তো তার জন্য ডিমটা রেখে দিয়েছি, এখন সেদ্ধ করবো না, যদি খাওয়ার সময় বলে আর কি, তো এমনি নিরামিষ খাওয়ানোর চেষ্টা করব, তারপরেও যদি বলে তখন আর কি ভেজে দেবো। তো চলো, এখন এই যে দেখো কত জামা কাপড় আজকে কাচা হয়েছে, একটু বাইরের দিকে এলাম আর কি আমি, কারণ এই যে এখানে কিছু ফুল গাছ আছে, তো সেগুলোতে না এখনও ফুল ফুটতে শুরু হয়েছে। মানে এগুলো কিন্তু ভাদ্র মাস কি শ্রাবণ মাসের শেষ দিক থেকে ফুটতে শুরু হয়, কিন্তু এখানে যেহেতু খুব একটা রোদ পায়নি, আর আমাদের একটু বিচনটা পরেও ফেলানো হয়েছে বলতে পারো, তাই এই যে ভাদ্র মাস শেষ হওয়ার পরে ফুলটা ফুটছে। বাকি গাছগুলোতে এখনও ফোটেনি, কুড়ি এসেছে, এগুলোও 2-4 দিনের মধ্যে ফুটে যাবে আর কি। তো সর্দিটা গলায় আর কি বসেই আছে বলতে পারো, মানে কেমন আর কি কথা বলতে বলতে একবার করে আটকে যাচ্ছে। তো যাই হোক, তো ওই ফুলগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু খুব ভালো লাগবে দেখতে, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই ফুলগুলো না মানে যখন ফুটতে শুরু হয় তখন কিন্তু এক গাছ করে ফুল ফোটে, আর দেখতেও বেশ মানে ভালো লাগে আর কি। বেগুনি কালারের ফুলটা, বেগুনি হোক গোলাপি হোক যাই বলে আর কি, গোলাপি ঠিক নয় বেগুনি বটে। তো যাই হোক, এই ফুলটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আর সাদাটাও কিন্তু ভালো লাগে, সাদা লাল এই তিনটে যদি থাকতো না তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু তিনটে বীজ না পাইনি, এই একটারই বীজ পেয়েছি। তো এগুলোই এখন আর কি হচ্ছে। তো এগুলো যখন ফুটে যাবে তখন বেশ ভালো লাগবে দেখতে, তখন একটা ভিডিও আলাদা করে করব। তো এখন সেটাই দেখতে গেছিলাম, তো 2-3টে মতো ফুটেছে আর কি, তো সেটাই আর কি দেখা হলো। তো কী বলো তো, গাঁদা গাছ যেগুলো, মানে আরও ওখানে অনেক গাঁদা গাছ ছিল, তো সেগুলো না ছায়ার জন্য আর কি গলে গেছে, ছায়া আর এত বৃষ্টির জন্য। তো বৃষ্টিটা মানে ভাদ্র মাসে হলো আর কি। তো যাই হোক, সেই জন্য আর কি গাঁদা গাছগুলো মারা গেছে, কেমন গলে গলে গেছে। তো যদি অন্য সময় আর কি বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আর কি নিয়ে এসে লাগাতে হবে। আর এইগুলোতে সবথেকে বেশি ফুল ফোটে, কিন্তু কি করবো বলো, যখন গলেই গেল তখন যদি দেখি, এই মানে ঠাকুমাদের বাড়িতে আছে, ওদের বাড়ি থেকে একটা ডাল কেটে এনে লাগিয়ে দিলেই হবে, যদি হয় তো সেটা লাগিয়ে দেবো। আর এগুলোতে যতটা ফুল ফোটে কেনা গাছে কিন্তু অত ফুল ফোটে না, দেখবে কেনা গাছে কিন্তু গাছটাও খুব একটা বড় হয় না, আর ফুলও কিন্তু খুব বেশি ধরে না, আর ফুলগুলোও সেই কীরকম 2-4টে প্রথম বড় বড় হয়, তারপরে কিন্তু আর অত বড় বড়ও হয় না। আর যেগুলো এমনি লোকাল ঘরোয়া গাছ আর কি, তো সেগুলো থেকে কিন্তু অনেক ফুল ফোটে, আর এত সুন্দর ঝোপ হয় মাটিতে লাগালে, বেশ বড় মতো, তো বেশ ভালো লাগে দেখতে যখন এক গাছ করে ফুল ফোটে। তো আমাদের একটু ভুলই হয়েছে, মানে এদিকটায় না লাগিয়ে যদি ওই খামার সাইডে লাগাতাম তাহলে হয়তো অনেক ফুল ফুটতো। আসলে কি বলো তো, খামারের ওইদিকেই লাগানো হতো আগে, কিন্তু বান্দরের জ্বালায় না ফুলগুলোকে বান্দরে খেয়ে নিত, সেই জন্য দেখলাম এবারে সামনের দিকে লাগায়, কিন্তু বুঝতে পারিনি যে সামনে এত আগাছা বেরিয়ে যেগুলো লাগাবো সেগুলোই নষ্ট হয়ে যাবে, আর যেগুলো লাগানোর দরকার নেই সেগুলো বড় হয়ে যাবে। তো সেই জন্যই আর কি বুঝতে পারিনি, তো পরের বছর থেকে এই দিকে আর লাগাবো না, বা লাগালেও মানে বারে বারে পরিষ্কার করে নিতে হবে এই আর কি। তো
পরের বছর থেকে এটা মনে রাখবো। তো দেখো দেখতে দেখতে কত কাজ হয়ে গেল বুঝতেই পারছো, তোমরা নিশ্চয়ই দেখতে পারলে। তো যাই হোক, এই যে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। এখন প্রায় তোমার 11টা মতো বাজছে, আর আমি মাথার মানে গামছাটা এখনও খুলিনি। এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো ভাঁজ করে রেখে দেবো, তারপরে আমি আর কি গামছাটা খুলে একটু মানে শোবো বলতে পারো, শুয়ে শুয়ে চুলটা শুকোবো। বসে বসে না হয় না, মানে খুব ঘুম চলে আসে। তো সেই জন্য যদি ঘুম আসেও, এখন যেহেতু 11টা বাজছে, এখন ছেলেকে চান করাবো না, সেই 12টা 12:30 করে স্নান করিয়ে ওকে খাইয়ে দেবো। তো এই যে আমার চুল শুকানো হয়ে গেছে, ছেলেকে চান করানো, এই যে খেতে বসিয়ে দিয়েছি। তো ওর জন্য ডিম আমাকে করতেই হয়েছে, তো কিছু করার নেই, ওর জন্য ডিম করে ওকে খাইয়ে দিয়েছি। আর সবার খুব খিদে পেয়েছিলো, সেই জন্য আলুটা খুব গরম ছিল আর মাখাতে পারলাম না, তো ওটা রেখে দিলাম। রাত্রেবেলা বিকেলবেলাতে কিছু করে নেওয়া হবে। আর এখন আমরা ভাত খেতে বসে পড়েছি, ভাতটা খেয়ে নেব। আর একটু আচার নিয়েছি, নিরামিষ রান্না তো একটু ঝাল ঝাল কিছু না হলে ভালো লাগে না, আর আচারটা বেশ ঝাল আছে, তো কোনো প্রবলেম হবে না আমাদের, আমরা এই দিয়েই খেয়ে নেব। আমরা নিরামিষই হোক আর এমনি নর্মাল দিনই হোক কোনো অসুবিধা হয় না। একটু আচার নিয়ে যদি চাটনি বা টক না করা হয়, তো সব দিনেই কিন্তু আচারটা যেহেতু বাড়িতেই আছে তাই কোনো অসুবিধা হয় না। তো তারপরে এই যে দেখো সন্ধেবেলায়, সন্ধে না এখন ঠিক বিকেল, খুব মানে বিকেলও নয় সন্ধেও নয়, মোটামুটি আর কি মাঝামাঝিতে আছে। তো এই যে খেলতে গিয়ে দৌড়ে আসতে গিয়ে পড়ে গেছে, তো সেই জন্য আর কি ও বলছে আমাকে ব্যান্ডেজ করে দাও। ক্রিম লাগিয়ে দিলাম, সেটা আরও লাগিয়ে রাখলো না, নিজে দেখো তুলে দিল। আর কতটুকুই বা কেটেছে, ওই নাকি ব্যান্ডেজ করবে। আর ব্যান্ডেজ তো না, এই যে দেখো এই ব্ল্যাক টেপগুলোকে ও মারবে, ও ভাবে যেগুলো ব্যান্ডেজ বটে, তাই সব নষ্ট করে দেয়। তো এটাই আর কি লাগানোর জন্য বলছে। তো এইটা তো আঠা আছে, এটা লাগানো যাবে না, আমার কাছে অন্য আর একটা ব্যান্ডেজ ছিল, সেটা লাগিয়ে দিয়েছি। তো এটা ও বারবার খুলে 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 এটা চিটটাই ও নষ্ট করে দিয়েছিল। তো তারপরে ওই ব্ল্যাক টেপটা এর ওপরে দিয়ে চিটিয়ে দিয়েছিলাম, কি করবো আর। তো এই যে দেখো ঘরটার অবস্থা এখন মোটামুটি ঠিক আছে। আর এই যে কিশমিশ খেয়ে উগড়ে টুগড়ে ফেলে কি করেছে। আর কত জামা কাপড় দেখতেই পাচ্ছ, এগুলো কিছু কিছু ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো যেগুলো আলমারিতে ভরা সেগুলো ভরে দেব, আর যেগুলো এমনি রোজ পরি আর কি সেগুলো রেখে দেব। তো এখন আর কি ওকে পড়তে বসাবো, তার জন্য এই যে খাটটা একটু ফাঁকা করে নিচ্ছি। আর এই যে এই কভারগুলো, এগুলো আজকে আর লাগাতে পারবো না, ওকে নামা করাতে হবে আর কি। আমার ভয় লাগছে যদি পড়ে যায় আর কি, খাটটা থেকে আলমারিটা একটু দূরে হয়ে গেছে, তো তাই তো সেই জন্য ওকে বলবো পেরে দিতে কালকে, তারপরে এগুলো কভারগুলো লাগিয়ে রেখে দেবো। তো যদি বেশ রোদ করতো ভালো হতো, তাহলে ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিতে পারতাম। তো দেখি যেদিন রোদ করবে ভাবছি সেদিন জামা কাপড়গুলো, আলমারির জামা কাপড়গুলো আর বার করবো না, ওগুলো থাকবে। আর যেগুলো ওই ব্ল্যাঙ্কেট তোষক এগুলো আর কি একটু রোদে দিয়ে দেবো। আর আলমারিটাও তো বিশাল অগোছালো হয়ে আছে, কোনো রকমে ঠেলে গুজে ভরা আছে, সেদিন বার করার পরে আর কি ঠেলে গুজে ভরে দিয়েছি, তো সেটাও আমাকে গুছোতে হবে। তো সেটা দেখি কালকে করে নেব ভাবছি। তো কালকেই আর কি বলো তো, অনেক দিন থেকে একই রকম ভাঁজ করা আছে, শুধু যে গোছালে হবে তা না, ভাঁজগুলো খুলে আবার অন্য রকম করে ভাঁজ করতে হবে, না হলে আবার ভাঁজে ভাঁজে ফেটে যাবে, পচে যাবে দিয়ে। তো সেই জন্যই আর কি ওটা অনেক সময় লাগবে, একদিন লেগে যাবে ওইগুলোতেই। একদিন না লাগলে 2-2.5 ঘন্টা তো লাগবে সব জামা কাপড় আলাদা আলাদা করে ভাঁজ করতে। আর আমি তো অত ভালো ভাঁজ করতে পারি না, তাই আমার কিন্তু একটু বেশি সময় লাগে, একদিকে ভাঁজ করি আর একদিকে খুলে খুলে যাই, সেজন্য আমার একটু বেশি সময় লাগবে। আর এই প্যান্টগুলোকে ভাবছি আয়রন করতে হবে, আর আমি না পারি না। তো ও তো ওর আশায় থাকলে কোনো দিনও হবে না। তো আমি ভাবছি যে আমি কোনো রকমে হালকা হালকা করে দেবো আর কি। তো সেই জন্য এগুলো এখন কোনো রকমে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই কাজগুলো যেগুলো মানে না করলে নয়, সেগুলো করে তারপরে এইগুলো আয়রনে ধরবো আর কি। যেগুলো আয়রন করতে আছে একটা 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 করে নেব, অল্প অল্প করে রাখবো, একদিনে তো সব কাজ হবে না, অল্প অল্প করে রাখবো, দুটো দুটো করে হোক বা একটা একটা করে হোক, করে রাখলে কিন্তু এগিয়ে থাকবে। তো সেটা পরশু থেকে ধরবো, কালকে মানে আলমারি গোছানো আর যা যা আছে টুকিটাকি সেগুলো কমপ্লিট করে পরশু থেকে বা তারপরের দিন থেকে মানে আয়রনটা ধরবো, আয়রন করতে। আমারও অনেক কয়েকটা জামা আছে বেশ, সেগুলো আয়রন করতে হবে, শাড়ি আছে সেগুলোও আয়রন করতে হবে। তো আয়রন করারও কিন্তু অনেক আছে, সেগুলো আস্তে আস্তে করে রাখবো।
তো আমি যখন আমার শাড়িগুলো পরি তখন কিন্তু আমি ভাঁজ করার পরে না বালিশের তলে দিয়ে রাখি, সেটা কিন্তু আয়রন করার মতনই হয়ে যায় বলতে পারো। একটুও কোথাও মানে অন্য রকম ভাঁজ হয়ে থাকে না, ভাঁজে ভাঁজে একদম যেরকম আয়রন করার পরে থাকে আর কি সেরকমই হয়ে যায়। তো সেরকম ভাবছি ওরকমভাবেই রেখে দেব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, কারণ বুঝতেই পারছো ভিডিও যদি বেশি বড় করছি তাহলে অসুবিধা হয়ে যাচ্ছে, সবাই কিন্তু পুরোটা দেখছে না, কারণ এখন নতুন নতুন তো সেই জন্য দেখছি যে অনেকে কিন্তু ইগনোর করছে। তো তাই আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। প্লিজ তোমরা একটু পাশে থাকো, তোমরা পাশে না থাকলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় এগিয়ে যাওয়া। তো তোমাদের পাশে থাকা আমার কাছে আর কি অনেক অনেক দরকার। তো প্লিজ পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক অনেক বেশি শেয়ার করো, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো চলো, গুড নাইট।